গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা বাংলা ব্যাকরণ বই পড়ব। তোমরা প্রত্যেকে বাংলা ব্যাকরণ বইয়ের অধ্যায় নম্বর 8-এর বিপরীত শব্দ এর আগের ক্লাসে পড়েছিলে। আজও আমরা অবশিষ্ট যে বিপরীত শব্দগুলো আছে সেগুলো আমরা পড়ব। আচ্ছা, তার আগে আমরা আগের ক্লাসে যে পড়েছিলাম বিপরীত শব্দ সেটা একটু জেনে নিই। দেখো, বিপরীত শব্দ কাকে বলে? যে শব্দ মূল শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে তাদের পরস্পরকে বলা হয় বিপরীতার্থক শব্দ। অর্থাৎ একটা শব্দ দেয়া থাকবে, তার যখন বিপরীত মানে উল্টো অর্থ প্রকাশ করবে বা মানে দেবে, তখন সেটাকে বলা হয় বিপরীত অর্থক শব্দ। এখান থেকে কয়েকটা বাছাই করা আমি বিপরীতার্থক শব্দ বলে দিয়েছিলাম, সেগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করতে বলেছিলাম। করেছো তো? আচ্ছা, আজ আমরা পেজ নাম্বার 38-এর সেরকমই কয়েকটা বাছাই করে বিপরীতার্থক শব্দ পড়ব এবং সেগুলো তোমরা বাড়িতে খুব ভালো করে মুখস্থ করবে। দেখো, আমি এখানে দাগ দিয়ে রেখেছি, সেই দাগ দেওয়া বিপরীত শব্দগুলো তোমরা ভালো করে বাড়িতে মুখস্থ করবে। চলো আমরা এবার এই বিপরীত শব্দগুলো পড়তে থাকি। দেখো কী কী আছে। প্রথমেই হাসি, কান্না, আশা, নিরাশা। যখন আমরা কোনো জিনিসে উচ্চ আশা করি সেটা আশা, এবং যখন সেই আশার অনুরূপ ফল হয় না তখন সেটাকে নিরাশা বলি। অস্ত, উদয়। সূর্য সকালবেলা ওঠে যাকে বলে উদয়, এবং যখন ডুবে যায় তাকে বলে অস্ত। চঞ্চল, স্থির। চঞ্চল মানে ছটফটে, স্থির মানে চুপচাপ। সত্য, মিথ্যা। মোটা, সরু। এগুলো তোমরা জানো। মিত্র, শত্রু। মিত্র মানে বন্ধু, তার বিপরীত শত্রু। বর্তমান, অতীত। বর্তমান মানে এখনকার সময়, আর অতীত মানে আগেকার দিনের সময়। বিশ্বাস, অবিশ্বাস। ভালো, মন্দ। ভালো খারাপও হয়, আবার মন্দও হয়। ভেজা, শুকনো। ছেলে, মেয়ে। এগুলো তোমরা জানো এবং ভালো করে খুব ভালো মুখস্থ করবে। সোজা, বাঁকা। সবল, দুর্বল। সবল মানে স্ট্রং, আর দুর্বল মানে উইক। ইংরাজিতে এটা পড়েছো নিশ্চয়ই। আজকাল। আচ্ছা, এদিকটা দেখো কী কী আর আছে। শীত, গ্রীষ্ম। এটা ঋতু বিশেষ। শীতকাল, শীত বলতে আমরা শীতকালকে বোঝাই, আর গ্রীষ্ম বলতে গরমকালকে। পর, আপন। পর মানে পরের লোক, বা আপন মানে নিজ। দরিদ্র, ধনী। দরিদ্র মানে কি গরিব লোক যারা, আর ধনী মানে বড় লোক। দূর, নিকট বা কাছে, যে কোনো একটা বলতে পারো। আচ্ছা দেখো, শীতল, উষ্ণ। শীতল মানে ঠান্ডা, আর উষ্ণ মানে কি গরম। যোগ, বিয়োগ। যোগ বিয়োগ তোমরা গণিতের ক্ষেত্রে খুব ভালো করে জেনে থাকবে। যোগ মানে কোনো কিছুকে অ্যাড করা, আর বিয়োগ মানে সেখান থেকে বাদ দেওয়া। উপকার, অপকার। উপকার মানে কেউ তোমাকে কোনো কিছু সাহায্য করলো বা তোমাকে হেল্প করলো, সেটা হচ্ছে উপকার। আর কেউ তোমার যদি কোনো ক্ষতি করে সেটাকে বলে অপকার। সস্তা, দামি। সস্তা মানে যেটা কম দামি, আর দামি হচ্ছে এক্সপেন্সিভ। রোগা, মোটা। জানা, অজানা। মানে যে সকল জিনিস তোমরা জানো সেটা জানা, আর যেগুলো জানো না সেটা হচ্ছে অজানা। সকাল, বিকাল। আচ্ছা, এই যে দাগ দেওয়া অংশগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। আর এইখান পর্যন্তই আজকের পড়া। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।